Hello everyone, welcome to my another video regarding electrochemistry. এই ভিডিওতে আমরা নতুন কিছু তড়িৎ রসায়ন নিয়ে ডিসকাস করব, কিছু টপিক নিয়ে। তো প্রথমে চলো দেখে নেওয়া যাক লাস্ট ভিডিওতে আমরা কি ডিসকাস অলরেডি করে ফেলেছি, মানে নাম্বার 2 ভিডিওতে, ইলেকট্রোকেমিস্ট্রি সেকেন্ড ভিডিওতে। তো সেকেন্ড ভিডিওতে আমরা যে টপিকগুলো ডিসকাস করে নিয়েছি সেগুলো হলো নাম্বার 1, ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড ইটস অরিজিন, মানে হচ্ছে তড়িৎদ্বার বিভব আর তার উৎপত্তি, কিভাবে উৎপন্ন হয়। সেকেন্ড টপিক ছিল ফ্যাক্টরস অন হুইচ ইলেকট্রোড পোটেনশিয়াল ডিপেন্ডস, কোন ফ্যাক্টরের ওপর বা কোন বিষয়গুলোর ওপর তড়িৎদ্বার বিভব নির্ভর করে। থার্ড টপিক ছিল টাইপ অফ ইলেকট্রোড পোটেনশিয়াল, কি টাইপের ইলেকট্রোড পোটেনশিয়াল আছে সেইগুলো। ফোর্থ টপিক আমরা যা সেকেন্ড ভিডিওতে ডিসকাস করেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছি ওই ভিডিওতে। যদি কেউ না দেখেছো তাহলে বা জানো, তারা ওই ভিডিওটা ইলেকট্রোকেমিস্ট্রি সেকেন্ড ভিডিওটা তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো আমার সেকশানে। অ্যান্ড লাস্ট যেটা ডিসকাস সেটা হচ্ছে মেজারমেন্ট অফ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তো কিভাবে আমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কোনো একটা ইলেকট্রোডের কীভাবে মেজার করব, সেটা লাস্ট টপিক হিসাবে আমরা সেকেন্ড ভিডিওটা ডিসকাস করেছিলাম আগের দিন। তো আজকের ভিডিও চলো নতুন কিছু টপিক নিয়ে স্টার্ট করা যাক। তো আজ যেটা প্রথম টপিক আমরা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অর ইএমএফ সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অর ইএমএফ সিরিজ এটা নিয়ে। তো প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ডাজ ইট মিন, দ্যাটস মিন ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কাকে বলে আর ইএমএফ সিরিজ কাকে বলে। ঠিক আছে, তো দেখো ব্যাপারটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল নিয়ে আগের ভিডিওতে জেনে নিয়েছিলাম যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কাকে বলে। ঠিক আছে, তো অনেক রকমের ইলেকট্রোড আছে। ঠিক আছে, সেই ইলেকট্রোডগুলোর স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল আছে। ওই ইলেকট্রোড পোটেনশিয়ালগুলোকে আমরা যদি অ্যারেঞ্জ করি একটা সিরিজের মধ্যে, ঠিক আছে, মানে একটা আমি কলামের মধ্যে যদি ওই ইলেকট্রোড অ্যান্ড দেয়ার পোটেনশিয়ালকে অ্যারেঞ্জ করি, সাজাই, তাহলে আমরা একটা সিরিজ পাবো, অ্যান্ড দ্যাট সিরিজ ইজ কল্ড ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অর ইএমএফ সিরিজ। এবারে কিভাবে সাজাবো? অ্যাকর্ডিং টু দ্য রিডাকশন পোটেনশিয়াল। আমরা যে পোটেনশিয়ালটা নেব সেটা হচ্ছে এখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে ডেফিনেশন ওয়াইজ আমি যদি বলতে চাই কি বলবো, যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড ইলেকট্রোডস potential that is E0 of a large number of electrodes are arranged in a series that is they are arranged in increasing order of their standard reduction potential. Their standard reduction potential is called electrochemical series.
ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কি? দেখো ডেফিনেশনটাতে লেখানো আছে যে যদি আমরা ডিফারেন্ট টাইপস অফ লার্জ নাম্বার অফ ইলেকট্রোডস দের পোটেন্সিয়ালকে একটা সিরিজ বা কলামের মধ্যে অ্যারেঞ্জ করি, কীভাবে অ্যারেঞ্জ করব? অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল দ্যাটস বিন ইনক্রিজিং অর্ডার ফ্রম লো টু হাই, তাহলে আমরা যে ভ্যালুগুলো পাবো সেইগুলোকে বলবো রিডাকশন মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ঠিক আছে, তো একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের আমি এবারে একটা তোমাদেরকে এক্সাম্পল দেখাবো, বা এটা তোমাদেরকে মনে রাখতে হবে অনেকটা, আমি জাস্ট ডিসকাস করবো এটা। তো এখানে একটা ইলেকট্রোড পোটেন্সিয়াল সিরিজ দেখানো হয়েছে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল, ঠিক আছে, যেটা রিডাকশন পোটেন্সিয়াল অবভিয়াসলি, আর এটা মেজার করা হয়েছে 298 কেলভিনে স্ট্যান্ডার্ড কন্ডিশনে, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিরিজ, অ্যান্ড দ্যাট সিরিজ ইজ কল্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল সিরিজ, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো এখানে আমি সিরিজটাই তোমাদের দেখাবো ইলেকট্রোড পোটেন্সিয়ালটা কীভাবে মানে ভ্যালুগুলো ভ্যারি করছে। এই সিরিজটা একটু দেখতে হয় বারবার আর মনে রাখতে হয়। তো এখানে দেখো আমরা এইটুকু জানি যে এই তিনটে কলাম আছে, একটা হচ্ছে তোমার হাফ সেল যেটাকে বলছে অর্ধকোষ বা হাফ তড়িৎদ্বার, হাফ সেল রিয়াকশান যেখানে রিডাকশন রিয়াকশানটা অকার হচ্ছে সেই জায়গাটা, অ্যান্ড দেয়ার পোটেন্সিয়াল ভ্যালু, ক্লিয়ার? তো যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমাদের যার ভ্যালু হাইয়েস্ট হবে সেইগুলোকে রাখবো ওপরে, আর যত তার থেকে কমে কমে যাবে সেই ভ্যালুগুলো আস্তে আস্তে নিচে চলে আসবে, ঠিক আছে। এই যে নেগেটিভে হয়েছে তারপর একটা নিচে হয়েছে, তার মানে দেখো আমি যদি ফার্স্ট থেকে দেখি তাহলে দেখবো ফার্স্টের ভ্যালুটা মানে এরকম একটা ইলেকট্রোড যেখানে ফ্লোরিন থেকে ফ্লোরিন মাইনাস কনভার্সন হচ্ছে, ফ্লোরিন টু ফ্লোরিন মাইনাস কনভার্সন, ঠিক আছে, এই ইলেকট্রোডটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড ইলেকট্রোডের রিয়াকশনটা এটা হয় যে ফ্লোরিন গ্যাস ইট অ্যাকসেপ্ট ওয়ান ইলেকট্রন, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, দি ফ্লোরিন মাইনাস বানিয়েছে, সেইখানে কতটা পোটেন্সিয়াল জেনারেট হয়, দ্যাট ইজ এই জন্য এই রিডাকশন রিয়াকশনটার জন্য পোটেন্সিয়াল হচ্ছে 2.87, ক্লিয়ার? তো আরও অনেকগুলো এরকম ইলেকট্রোড আছে যার রিয়াকশন আছে অ্যালং উইথ দ্য পোটেন্সিয়াল ভ্যালু, সেগুলো দেখানো আছে। তো দেখো এই ভ্যালুগুলো ডিক্রিজ হচ্ছে, তো ডিক্রিজ হতে হতে দেখো এই জায়গাটা হাইড্রোজেনের জায়গাটা দেখো, ঠিক আছে, এই হাইড্রোজেনের জায়গায় এসে কি হয়েছে যদি ভালো করে দেখতে পাও, এই হাইড্রোজেনের জায়গাটায় এসে দেখো, এটা আমি মার্ক করছি, এটা একটু মার্কার দিয়ে, এই হাইড্রোজেনের জায়গাটায় এসে এর ভ্যালুটা দেখো কত হয়েছে, এটা মিডল জোন, হাইড্রোজেনের জায়গায় এসে হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়েছে, দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন, এর ভ্যালুকে দেওয়া হয় 0, তো প্লাস ভ্যালু থেকে আস্তে আস্তে করে 0-তে আসে হাইড্রোজেনে, দেন এটা নেগেটিভে রান করে, মানে নেগেটিভ ভ্যালু যায়। নেগেটিভ মানে কোনো কিছু না হতে চাইলে সেগুলোকে বলে নেগেটিভ। ধরো এখানে সব রিডাকশন রিয়াকশন দেওয়া আছে, প্রথম থেকে যদি দেখো ফ্লোরিন থেকে ফ্লোরিন মাইনাস রিডাকশন, Au3+ থেকে Au তে কনভার্সন, ইট ইজ অলসো রিডাকশন। তো যদি দেখো Ag থেকে Ag+ থেকে Ag, এটাও হচ্ছে রিডাকশন। সো অল দিজ আর দ্য রিডাকশন রিয়াকশন, এগুলো সব রিডাকশন রিয়াকশন, তার জন্য পোটেনশিয়াল ভ্যালু। তো যেগুলো ভালো রকম রিডিউস হতে পারে তার ভ্যালু ভালো হবে, মানে এই পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করে কি না, মোর পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করে যে এদের টেন্ডেন্সি রিডিউসড হওয়ার হাইয়েস্ট, যত নিচে যাচ্ছে রিডিউস হওয়ার টেন্ডেন্সি কমে যাচ্ছে, এই প্রসেসটা অতটা ভালো হচ্ছে না। 0 এখানে হয়েছে, 0-র পর যখন নেগেটিভ তার মানে কি এদের রিডিউস হওয়ার টেন্ডেন্সি আরও কম, ঠিক আছে, মানে আমি মেটালের কথা বলছি, ওপরেরগুলো ছিল সব নন মেটাল, দেখতে পাচ্ছ ওপরে কি আছে, ফ্লোরিন, ব্রোমিন, ক্লিয়ার, আয়োডিন, অ্যান্ড লো পজিটিভ মেটাল সিলভার, গোল্ড, কপার, এগুলো হচ্ছে লো পজিটিভ মেটাল। তাহলে লো পজিটিভ মেটাল অ্যান্ড নন মেটালগুলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে এই যে হাইড্রোজেন তার ওপরে বিলংস করে, মানে হাইড্রোজেনের থেকে ওপরে যারা আছে দিজ আর নন মেটাল অর লো পজিটিভ মেটাল, তাদের ভ্যালুগুলো কি হয় না, তাদের রিডাকশন পোটেন্সিয়াল ভ্যালুগুলো সবসময় পজিটিভে থাকবে, মানে 0-র থেকে বেশি থাকবে, দেখতে পাচ্ছ। হাইয়েস্ট তাহলে কে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কার হাইয়েস্ট,
না ফ্লোরিন আমরা জানি মোর ইলেকট্রোনেগেটিভ, সো এর টেন্ডেন্সি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি হাইয়েস্টই হবে, তার জন্য এর ভ্যালুটা হাইয়েস্ট দেখতে পাচ্ছি, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা। রিডাকশন পোটেনশিয়াল ধীরে ধীরে এদিকে কমছে। হাইড্রোজেনে গিয়ে জিরো হচ্ছে, সো ইট ইজ এ এরিয়া, এটার উপরে কিছু আছে নিচে আছে। এবার দেখো হাইড্রোজেনের নিচে যারা আছে তারা হচ্ছে স্ট্রং মেটাল, ঠিক আছে, বা মেটালিক ক্যারেক্টার ভালো আছে। আমরা জানি মেটালগুলো কোনোদিনই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে না, রেদার ইলেকট্রন ছাড়ে। তাহলে মেটাল 2+ কোনোদিন ইলেকট্রন নিয়ে মেটালে কনভার্ট হওয়ার টেন্ডেন্সিটা অনেক কম, তার জন্য এদের ইলেকট্রোড পোটেনশিয়াল নেগেটিভে রান করে, ঠিক আছে। কিন্তু এদের মধ্যেই আবার ক্যাটাগরি আছে, মানে লেডের 2+টা লেডে কনভার্ট হতে অতটাও প্রবলেম হয় না যতটা হয় সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোপজিটিভ, তার জন্য এ কোনোদিন এই লিথিয়াম প্লাসটা লিথিয়াম মানে রিডাকশন হতে মানে চায় না, তার জন্য এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের সবার শেষে এ একটা প্লেস পেয়েছে, যার ভ্যালুটাও দেখো হাইয়েস্ট নেগেটিভ -3.05, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে যে স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল হবে সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একবারের নিচে থাকবে, আর যেগুলো নন মেটাল হবে, যে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ সাবস্টেন্স হবে, সে ওপরে থাকবে। তো এটা হচ্ছে টোটাল ডিসকাশন একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের, এর লজিকও আছে যেটা তোমাদের বললাম, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। সো নন মেটাল টু মেটালের দিকে যখন যাচ্ছে তখন ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটাও কি হচ্ছে, ডিক্রিজ করছে। দ্যাট ইজ পজিটিভ টু জিরো ইজ হাইড্রোজেনের উপরের সেগমেন্ট, অ্যান্ড হাইড্রোজেনের নিচের সেগমেন্টে সবাই মানে মেটাল অ্যান্ড স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল, এগুলো নিচের দিকেরগুলো স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল, অ্যান্ড এর এর নিচে জাস্ট হাইড্রোজেনের একবারই নিচে নিচে যারা আছে তারা বর্ডার লাইনে পড়ে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের টোটাল জিনিসটা। তো এটা মনে রাখবে কি করে? এটা মনে রাখার জন্য এই সিরিজটা বারবার দেখবে, তাহলে তোমাদের দেখে দেখে যদি তো সিরিজটাকে বারবার যদি দেখো তাহলে অটোমেটিক্যালি তোমাদের এটা মনে থাকবে, ঠিক আছে। তো আমরা যদি ওপর থেকে নিচের দিকে দেখি, দ্যাটস মিন ফ্রম টপ টু বটম, তাহলে কি হবে না, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কি হবে, বাড়বে না কমবে? রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু ডিক্রিজ করবে। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু ডিক্রিজেস, ঠিক আছে। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু নিচের দিকে ডিক্রিজ করবে, তার মানে ওপরের দিকে হাইয়েস্ট রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু পায়, নিচের দিকে লোয়েস্ট রিডাকশন পোটেনশিয়াল, মানে ওপরেরগুলো রিডিউস ভালো হয়, এদের রিডাকশন পাওয়ার বেশি, এরা রিডিউস হতে চায় না, এটা হলো ব্যাপার। ঠিক উল্টোটা, যদি অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু বলি, তাহলে টপ টু বটম কি হবে, অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু অবভিয়াসলি বাড়বে। উল্টোটা অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালুটা কি হবে, ভ্যালু ইনক্রিজেস। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা পুরো টোটাল ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো এরপর যে নেক্সট টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তো হলো, এরপর দেখতে হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের কি কি অ্যাপ্লিকেশন আছে। তো নেক্সট টপিক এটাই, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এটা নিয়ে ডিসকাশন করতে হবে কি কি অ্যাপ্লিকেশন আছে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন দেখো, ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কম্পারিজন অফ রিলেটিভ রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং পাওয়ার অফ দ্য এলিমেন্ট। নাম্বার 1, comparison of relative reducing or oxidizing power of the element। তো যে কোনো একটা এলিমেন্টের
আমরা রিলেটিভ রিডিউসিং অক্সিডাইজিং পাওয়ারটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো ওই ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু দেখে, ঠিক আছে। ভ্যালুটা যেহেতু ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেওয়াই থাকে, তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যদি আমরা ভ্যালু দেখি, দেন উই ক্যান ইজিলি সে দ্যাট which one is easily oxidized and which one is easily reduced, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আচ্ছা। তো দেখো, একবার বাংলাতে তোমাদের জন্য বলে দিচ্ছি। এটার প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে, আমাদের যদি দুটো এলিমেন্ট মানে ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া থাকে, দুটো মেটালের বা দুটো নন মেটাল মানে যে কোনো ইলেকট্রোড পোটেনশিয়াল যদি একটা কাপলের দেওয়া থাকে, দুটো কাপলের দেওয়া থাকে, তাহলে ওই ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো দেখে আমরা বলতে পারবো যে কে মানে দুটোর মধ্যে কার অক্সিডাইজিং টেন্ডেন্সি বেশি, মানে অক্সিডাইজড হওয়া বা জারিত হওয়ার প্রবণতা বেশি, আর কার বিজারিত হওয়ার প্রবণতা বেশি, মানে অক্সিডাইজিং প্রপার্টি কার বেশি, অক্সিডাইজড হতে কে চায়, রিডিউসড হতে চায়। তাহলে একটা এক্সাম্পল দেখো, আমি যদি নিয়ে নিই সাপোজ জিঙ্ক 2+ জিঙ্ক, ঠিক আছে। আরেকটা নিয়ে নিলাম নিকেল 2+ নিকেল, এরা। তো এখানে যদি দেখি, এদেরকে বলি যে এদের মধ্যে কার অক্সিডাইজিং প্রপার্টি বেশি, which one have high oxidation tendency, ঠিক আছে। রিডাকশন বললাম না, অক্সিডেশন টেন্ডেন্সি কার বেশি। এরপর বলতে পারো যে তাহলে স্যার আমরা তো ভ্যালু জানি না, তো ভ্যালু দিয়ে দেওয়া হবে, বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ভ্যালু তো এখানে দেওয়াই আছে। তো একবার ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা তোমাদেরকে দেখাচ্ছি। ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা হচ্ছে এটা, যেটা একটু আগেই করালাম। দেখো এখানে হাইড্রোজেন মিডলে দেখতে পাচ্ছ, নিকেল আছে, লেড, তারপর এসএন, তারপর নিকেল, নিকেল দেখতে পেয়েছো, আর জিঙ্ক আমি দিয়েছি, তারপর এফই সিআর জিঙ্ক। সো নিকেলের করসপন্ডিং ভ্যালু হচ্ছে -0.24, অ্যান্ড জিঙ্কের ভ্যালুটা হচ্ছে -0.76। তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দুজনেই কিন্তু হাইড্রোজেনের নিচে আছে, ঠিক আছে। these two couple situated below the hydrogen, but কে বেশি নিচে আছে, জিঙ্ক কাপলটা, ঠিক আছে। নিকেলের পরে নিকেলেরও নিচে আছে জিঙ্ক কাপলটা, যার ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমি ভ্যালুগুলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে বলতে পারবো। তাহলে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের থেকে ভ্যালুটা আমরা দেখে নিলাম। এটা হচ্ছে 0.76 ভোল্ট, আর তোমার নিকেলের ভ্যালুটা ছিল -0.25 ভোল্ট, ঠিক আছে। দুটো ভ্যালু তাহলে জেনে গেছো। তাহলে এবারে বলো এই দুটোর মধ্যে নিচে আছে, নিচে কে বেশি আছে না, জিঙ্ক। যে একবারে নিচে মানে যত ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে যাওয়া যায় কি হয়, ওদের রিডাকশনের টেন্ডেন্সি কমে যায়, মানে ওরা রিডিউস হতে চায় না, কারণ এগুলো সব রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যত হাই হবে, জিঙ্ক যেহেতু নিচে আছে তার জন্য রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা নেগেটিভ ভ্যালুটা হাই, তাই না। তাহলে জিঙ্ক নিকেলের থেকে নিচে আছে বলে এ কিন্তু উল্টো, মানে অক্সিডেশন প্রসেসটাকে মানে প্রেফার করে, অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি ওর বেশি নিকেলের থেকে। তাহলে দুটো কাপলের মধ্যে যে ভ্যালুটার নেগেটিভ ভ্যালুটা বেশি, সেই ভ্যালুটা অবভিয়াসলি হায়ার অক্সিডেশন টেন্ডেন্সি দেখাবে, ঠিক আছে। তার মানে এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করলে কি বলবো, জিঙ্ক 2+ জিঙ্ক হ্যাভ হাই অক্সিডেশন টেন্ডেন্সি। তার মানে জিঙ্ক কি করতে চায়, জিঙ্ক আর নিকেল যদি দুটো একসাথে থাকে তাহলে অবভিয়াসলি জিঙ্কটা কি হবে, জিঙ্ক দুটো ইলেকট্রন রিলিজ করে জিঙ্ক 2+ কনভার্ট হবে, মানে এই প্রসেসটা হবে না, জিঙ্ক 2 থেকে জিঙ্ক হবে না, উল্টো হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম, মানে আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারো ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে যদি দেখি, তাহলে আমরা বলে দিতে পারি যে কোনো কাপলের মধ্যে কে অক্সিডাইজড হবে, কে রিডিউসড হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন। তো সেকেন্ড অ্যাপ্লিকেশন দেখো, সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে predicting the feasibility of redox reaction, predicting the feasibility of redox reaction,
ফিজিবিলিটি অফ রেডক্স রিয়াকশন। ফিজিবিলিটি মানে কি? ফিজিবিলিটি মানে হচ্ছে রিয়াকশনটা কি হবেই না হবে না, ঠিক আছে, প্রেডিক্ট করা। মানে আমাকে এখানে একটা যে কোনো রিয়াকশন দিয়ে দেওয়া হবে, কোনো একটা রেডক্স রিয়াকশন মানে যেখানে অক্সিডেশন আর রিডাকশন একই সাথে হচ্ছে সেরকম একটা রিয়াকশন দিয়ে দেওয়া হবে। ওই রিয়াকশনটা দেখে তুমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যদি জানো বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যদি ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা জানো, তাহলেই বলে দিতে পারবে স্যার হ্যাঁ এখানে এই রিয়াকশনটা হবে বা না হবে না। এটা খুব ইজিলি বলা যায়। তো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দেখো এক্সাম্পল না নিলে বুঝতে পারবে না। এক্সাম্পল হচ্ছে Fe সলিড, এটা নিকেল 2+ এর সাথে রিয়াকশন করেছে, রিয়াকশন করে Fe2 অ্যাকোয়াস ফর্ম করেছে আর নিকেল সলিড, এইটাই এরকম একটা রিয়াকশন দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এই রিয়াকশনটা কি ফিজিবল হবে না হবে না, ঠিক আছে। তো এই রিয়াকশনটা ফিজিবল হবে না কিভাবে আমরা বুঝতে পারবো? আমরা যদি এদের ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুগুলো জানি তাহলেই বলতে পারবো। তো একবার দেখে নিই ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু। কাপলটা দেখো, ইলেকট্রোড পোটেনশিয়ালের ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখলেও বলতে পারবে। তো যাই হোক, আজ সিরিজটা না দেখে এখানে জাস্ট আমি ডাইরেক্টলি তোমাদের বলে দিচ্ছি ভ্যালুটা কত। আয়রন কাপলটার ভ্যালু হচ্ছে -0.44 ভোল্ট, ঠিক আছে। আর নিকেল কাপলটার তো একটু আগেই জানো করলে, নিকেলটার হচ্ছে ভ্যালু -0.25 ভোল্ট। তো এই দুটো ভ্যালু আমরা জানি। তাহলে এই দুটো ভ্যালু দেখে বলতে হবে যে এই রিয়াকশনটা ফিজিবল, মানে এই রিয়াকশনটা হবে না হবে না। তো আমাকে কনসিডার করতে হবে যে কার নেগেটিভ ভ্যালুটা বেশি। দেখো এই কাপলটার নেগেটিভ ভ্যালু বেশি এই কাপলটার থেকে, তার মানে কি হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যার নেগেটিভ ভ্যালু বেশি সে নিচে থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, তাহলে এ অবভিয়াসলি নিচে আছে। আর যে নিচে থাকে সে অক্সিডাইজড হয়, যে উপরে থাকে সে রিডিউসড হয়। তাহলে এটা নিচে আছে এই কাপলটার ভ্যালু কম, মানে বেশি নেগেটিভ বলে এ নিচে আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিকেলের থেকে, তার জন্য এটা অক্সিডাইজড হবে, মানে এই প্রসেসটা হবে, ঠিক আছে। আর এর ভ্যালুটা কম এইটার থেকে, এই কম্পারিজনটা এই দুজনেরই শুধু হবে। এটার থেকে এর ভ্যালুটা যেহেতু নেগেটিভ ভ্যালুটা কম, তাহলে এটা রিডিউসড হবে, তাহলে এখানে এই প্রসেসটা হবে। কারণ নিকেল থেকে নিকেল 2 থেকে নিকেলে কনভার্ট হবে, আর আয়রন থেকে আয়রন 2 তে কনভার্ট হবে। তো আমাদের রিয়াকশনে কি সেটাই দেওয়া আছে, দেখে নি। দেওয়া আছে আয়রন থেকে আয়রন 2 তে কনভার্ট হয়েছে, হ্যাঁ ঠিক। তাহলে এটাই ইন্ডিকেট করছে আয়রন থেকে আয়রন 2 তে কনভার্ট হয়েছে, আর নিকেল 2 থেকে নিকেলে কনভার্ট হয়েছে, হ্যাঁ। তার মানে রিয়াকশনটা ফিজিবল হবে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে আমাদের এই ভ্যালু দুটো দেখে বলতে হবে। তাহলে রিয়াকশনটাই যেটা দেওয়া আছে Fe2 plus, yes it is possible, and nickel 2 to nickel, এটা পসিবল, এই রিয়াকশনটা ফিজিবল। এটাই যদি উল্টো দেওয়া থাকতো, মানে Fe2 plus aqueous plus nickel solid, it gives nickel 2 plus aqueous and Fe solid, এটা যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা নট ফিজিবল হতো। এটা কেন নট ফিজিবল হতো? দেখো রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেখে বুঝতে পারছি যে Fe থেকে Fe2 প্লাসই হওয়ার টেন্ডেন্সি আছে, আর নিকেল 2 প্লাস থেকে নিকেল হওয়ার টেন্ডেন্সি আছে। কিন্তু এই সেকেন্ড রিয়াকশনটাতে Fe2 থেকে Fe বলা আছে, Fe2 থেকে Fe তো আমাদের নেই, মানে এই পোটেনশিয়াল ভ্যালু দেখে বুঝতে পারছি যে এই দিক থেকে এই দিকে হবে না রিয়াকশনটা, সো ইট ইজ নট ফিজিবল, ঠিক আছে। তো আমরা খুব ইজিলি বলতে পারবো কোনো একটা রিয়াকশন, রেডক্স রিয়াকশন বেটার বলা, রেডক্স যেখানে অক্সিডেশন রিডাকশন দুটোই হয়, সেই রিয়াকশনটা ফিজিবল হবে না হবে না রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেখে। অর আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা মনে রাখতে পারি বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখে আমরা বলতে পারবো। তো এটার আরেকটা অ্যাপ্লিকেশন ইলেকট্রোকেমিক্যাল সিরিজের। তো এর থার্ড অ্যাপ্লিকেশন কি হবে? থার্ড অ্যাপ্লিকেশন দেখো, এর থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে predicting whether the metal predicting whether a metal evolve hydrogen gas or not when reacts with acid, ঠিক আছে।
এটাও আমরা প্রেডিক্ট করতে পারি। মানে কোনো একটা অ্যাসিডের সাথে যদি মেটাল রিয়াকশন করে, আমরা খুব ছোটবেলা থেকে এই রিয়াকশনটা পড়ে এসেছি, ঠিক আছে? যে কোনো একটা মেটাল যার সাথে আমরা যদি কোনো একটা অ্যাসিড নিয়ে নিই, দেন ইট গিভস হাইড্রোজেন গ্যাস অ্যান্ড সল্ট। এটা হচ্ছে কমন একটা রিয়াকশন, ঠিক আছে? মেটালটা যে কোনো হতে পারে, সোডিয়াম যদি নিয়ে নাও প্লাস HCl নাও, দেন ইট গিভস NaCl, দ্যাট ইজ সল্ট, প্লাস হাফ H2। ক্লিয়ার? তো এরকম আরও অনেক কিছু এক্সাম্পল হয়, যাই হোক আমরা জেনারেল ফর্মটা বলেছি এখানে। তো থার্ড অ্যাপ্লিকেশন কি? প্রেডিক্টিং ওয়েদার এ মেটাল ইভলভ হাইড্রোজেন গ্যাস অর নট ওয়েন রিয়াক্টস উইথ অ্যাসিড। অ্যাসিডের সাথে রিয়াকশন যদি করে কোনো মেটাল, তাহলে ওটা কি হাইড্রোজেন ইভলভ করবে না করবে না, সেটা প্রেডিক্ট করা যায় খুব ইজিলি। তাহলে কি করে করবে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেন মিডলে আছে, হাইড্রোজেন মিডলে হচ্ছে এই কাপলটা, হাইড্রোজেনটা মিডলে থাকে, এর ওপরে কিছু আছে, এর নিচে কিছু কাপল আছে, ঠিক আছে? অনেকগুলো কাপল আছে। তো হাইড্রোজেনের ওপরে যারা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের হাইড্রোজেনের ওপরে যারা আছে, সেই মেটালগুলো, হাইড্রোজেনের ওপরেও কিছু মেটাল আছে, যেমন কপার আছে, ঠিক আছে, এজি আছে, সিলভার আছে, এরা মানে কয়েন মেটালগুলো, ঠিক আছে, হাইড্রোজেনের উপরে থাকে। সেই মেটালগুলো হচ্ছে সেই মেটালগুলো আছে, আর হাইড্রোজেনের নিচে আছে অন্য মেটাল যেগুলো স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল। তো দু রকমের মেটাল আছে, এখানে আছে কয়েন মেটাল, এখানে মানে লো ইলেকট্রোপজিটিভ মেটাল, এখানে হাই ইলেকট্রোপজিটিভ মেটাল আছে হাইড্রোজেনের নিচে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে। তো যে মেটালগুলো হাইড্রোজেনের উপরে আছে, দে ক্যান নট ইভলভ হাইড্রোজেন। ওই মেটালগুলো কোনো একটা অ্যাসিডের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন ইভলভ বা হাইড্রোজেন তৈরি করতে পারে না। যেমন কপার নিলাম প্লাস HCl নিলাম, ঠিক আছে, এটা যদি দিই তাহলে কিন্তু হাইড্রোজেন প্লাস CuCl2 এটা পারবে না তৈরি করতে, ঠিক আছে? সিমিলারলি AgH2SO4 নিলাম, এটা তো কিন্তু রিয়াকশন হবে না, ঠিক আছে? এবারে হাইড্রোজেন নিচে যারা আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, কে কে আছে? অনেক আছে। যখন যে কোনো স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ঠিক আছে, আমি সোডিয়াম আর ক্যালসিয়াম দুটোই নিলাম। তো এদের সাথে যদি H2SO4 রিয়াকশন করে বা HCl রিয়াক্ট করে, দেন দে ক্যান দ্যাটস মিন এই মেটালগুলো কিন্তু হাইড্রোজেন ইনভলভ করতে পারবে, হাইড্রোজেন গ্যাস প্লাস Na2SO4, ঠিক আছে? ক্যালসিয়াম আর HCl নিলে কি হবে? H2 গ্যাস ইভলভ হবে প্লাস CaCl2। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের হাইড্রোজেনের নিচে থাকা মেটালগুলো সবাই হাইড্রোজেনকে ইভলভ করতে পারে, ওপরে যেগুলো মেটালগুলো আছে সেগুলো, নন মেটালের কথা বলছি না, উপরে যে মেটালগুলো আছে সেই মেটালগুলো হাইড্রোজেন ইভলভ করতে পারবে না। কেন? তার রিজন খুব মানে ইজি, কারণ এগুলো হচ্ছে লো ইলেকট্রোপজিটিভ মেটাল, এগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল, ঠিক আছে? এইখান থেকে মানে ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু যদি দেখো এখানে 0, এর ওপরে এগুলো পজিটিভ, তাহলে আমরা বলেইছি যে যত নিচের দিকে আসে তত রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কমে, ঠিক আছে? দেখো টেন্ডেন্সি কমে আর অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বাড়ে। তাহলে মেটাল অক্সিডাইজড হলেই তো মেটালিক টু স্টেটে যাবে। মানে হাইড্রোজেন ইভলভ করা মানে কি? হাইড্রোজেনকে ইভলভ করা মানে হচ্ছে মেটালটা নিজে অক্সিডাইজড হবে আর এই পোর্শনটাকে রিডিউস করবে। তাহলে মেটাল নিজের অক্সিডাইজড কারা করতে পারে? যাদের হাইড্রোজেনের পোটেনশিয়ালের থেকে কম পোটেনশিয়াল হবে তারাই, মানে যারা ইলেকট্রোপজিটিভ মেটাল হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে থার্ড অ্যাপ্লিকেশন, যে আমরা প্রেডিক্ট করতে পারবো কোন মেটালগুলো হাইড্রোজেনকে ইভলভ করবে অ্যাসিডের সাথে রিয়াকশন করলে আর কোনগুলো করবে না, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখে এটা খুব ইজিলি বোঝা যায়। তো নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে নার্নস ইকুয়েশন। খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন এখানে, সেটা হচ্ছে এই নার্নস ইকুয়েশন। এই নার্নস ইকুয়েশনে কি বলা থাকে? নার্নস ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে ডিপেন্ডেন্সি of EMF, that is E0 value, on concentration and
টেম্পারেচার, ঠিক আছে, কনসেন্ট্রেশন আর টেম্পারেচারের উপর তোমার E0 ভ্যালুটা মানে ইএমএফ ভ্যালুটা কোনো একটা সেলের কীভাবে ডিপেন্ড করে। তো আমরা তো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বের করা শিখেছি, যে কোনো একটা রেফারেন্স ইলেকট্রোডের সাথে ওটাকে যদি কানেক্ট করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে পারি। তো এটা আমার সেকেন্ড ভিডিওতে পড়ানো ছিল। কিন্তু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা সবসময় স্ট্যান্ডার্ড কন্ডিশনের ইলেকট্রোড পোটেনশিয়ালকে মেজার করে, মানে যখন 1 মোলার ইলেকট্রোলাইটিক সলিউশন নেব আর 298 কেলভিনে মেজার করব ইলেকট্রোড পোটেনশিয়ালটা। এবারে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে সবসময় আমরা 298 কেলভিন টেম্পারেচারে কোনো একটা ইলেকট্রোড পোটেনশিয়ালকে মেজার করব, বা সবসময় আমরা 1 মোলার কনসেন্ট্রেশন নিয়েই কাজ করব, নাও হতে পারে কোনো কোনো জায়গায় 1 মোলারের থেকে বেশি কম কনসেন্ট্রেশন নিয়ে করব। তো ওই কনসেন্ট্রেশনের ওপর কিভাবে চেঞ্জ হয় মানে ইলেকট্রোড পোটেনশিয়াল, সেটাই এই নার্নস ইকুয়েশনে দেখানো হয়। তো নার্নস ইকুয়েশনটা একটা জেনারেল ইকুয়েশনের জন্য আমরা দেখাবো এখন। তো ফর এ জেনারেল ইকুয়েশন m n প্লাস aqueous প্লাস ne ইলেকট্রন n নাম্বার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এরকম একটা রিডাকশন রিঅ্যাকশন হয়েছে। তো নার্নস ইকুয়েশনটা কি লিখবো এই ইকুয়েশনটার জন্য? দেখো, the Nernst equation for the reaction written as, এটার জন্য Nernst equationটা আমরা লিখতে পারি E is equal to E naught minus RT by NF ln concentration of M by concentration of Mn plus aqueous। এটা হচ্ছে নার্নস ইকুয়েশন। সো নার্নস ইকুয়েশনের এগুলো টার্মগুলো আমি একবার বলে দিচ্ছি কোনটা কি। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। দেখো এখানে টেম্পারেচার ইজি, এটা তো স্ট্যান্ডার্ড স্টেটের ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড স্টেট না হয়ে যে কোনো স্টেটের জন্য ইলেকট্রোড পোটেনশিয়াল কত হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটের ইলেকট্রোড পোটেনশিয়াল মাইনাস RT বাই NF লগ অফ concentration of metal by concentration of metal ions in a solution। এটা ঠিক আছে। তাহলে দেখো টেম্পারেচার চেঞ্জ আলাদা হতে পারে, এখানে কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে, তো তার একটা ডিপেন্ডেন্সি এটা। তার মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল থেকে অবভিয়াসলি কমে যায় ভ্যালুটা, ঠিক আছে এটা। তো ইটা কি? ই হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল আন্ডার গিভেন কন্ডিশন, সিএল under given condition। E naught টা কি? ইলেকট্রোড পোটেনশিয়াল under standard condition। আর সবাই জানো it is a gas constant, এটার ভ্যালু হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। টিটা কি? টেম্পারেচার। টি ইজ টেম্পারেচার, টেম্পারেচার ইন কেলভিন। n number of electrons involved in reaction, রিঅ্যাকশনে কতগুলো ইলেকট্রন ইনভলভ হয়েছে, অ্যান্ড এফ মানে হচ্ছে 1 ফ্যারাডে, এটার ভ্যালু হচ্ছে 96500 কুলম্ব। অ্যান্ড আরো দুটো টার্ম আছে, দেখো আর দুটো টার্ম আছে এম আর এটা কনসেন্ট্রেশন, একটা এমএস কনসেন্ট্রেশন অফ মেটাল, এটাকে কনসিডার করা হয় 1, সলিড স্টেটে যে কোনো জিনিসের কনসেন্ট্রেশনকে 1 কনসিডার করা হয়। অ্যান্ড কনসেন্ট্রেশন অফ আয়ন, মেটালিক আয়ন, concentration of metallic ion। তাহলে নার্নস ইকুয়েশনে এই টার্মগুলো আছে, নার্নস ইকুয়েশনটা এটা। তো নার্নস ইকুয়েশনে যদি আমরা দেখি RT NF এই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই, ঠিক আছে, তার মানে
আমরা যদি 298 কেলভিন ধরে নিই টেম্পারেচারটা, যদি নাও হতে পারে, তো যদি আমি এটা ধরে নিই 298এই যদি রিয়াকশনটা হয়েছে যদি বলে দেয়, কনসেন্ট্রেশনটা আলাদা ওইটুকুর জন্য, তো তখন কত হবে ভ্যালুটা সেটা কিভাবে বের করব? জাস্ট আমাকে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। আর এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানবো, এন এর ভ্যালুটাও রিয়াকশনের উপর ডিপেন্ড করবে, এফ এর ভ্যালু 96500, এটা বসিয়ে দিতে হবে। তাহলে কত হবে? ই ইজ ইকাল টু ই নট মাইনাস 2.303 ইন্টু 2.303 কোথা থেকে এলো? আমাদের এখানে 2.303 ছিল না, আমরা ln থেকে লগে কনভার্ট করব, তার জন্য আমরা নিলাম এই ফ্যাক্টরটা 2.303। ঠিক আছে, এটা নিতে হবে 8.314 ইন্টু 298 বাই n ইন্টু 96500 লগ অফ 1/1। কেন হলো? বিকজ মেটালের সলিড স্টেটে মেটাল আছে, মেটালের কনসেন্ট্রেশন 1 ধরা হয়, তাহলে 1 ধরে নিয়েছি আমরা। অ্যান্ড নিচেরটা শুধু মেটালিক আয়নটার হবে তোমার কনসেন্ট্রেশনটা, এটা হবে। আর এই ফর্মটা নিল, এই ফর্মটা নিলে এটার ক্যালকুলেশন করে আসে যেটা, সেই ভ্যালুটা ফিক্স 0.0591 বাই n লগ অফ 1 বাই কনসেন্ট্রেশন অফ mn প্লাস অ্যাকুয়াস, এটা। তাহলে নান্স ইকুয়েশনটার আরেকটু সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এটা, যে ই ইজ ইকুয়াল টু ই নট মাইনাস 0.059 বাই n লগ অফ 1 বাই কনসেন্ট্রেশন অফ মেটাল আয়ন। ঠিক আছে, এটাকে আমি যদি প্লাস করতে চাই তাহলে লগটা এখানে যদি প্লাস সাইন দিতে চাই তাহলে এইটা উপরে চলে যাবে, মানে আমি এটা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ই নট মাইনাস 0 প্লাস হবে 0.0591 বাই n log of concentration of n plus was এটা। So these two are the, these not these two, these three are the, that one, first one is most vital, এটা এটা আর এটা, এই তিনটেই হচ্ছে নন্স ইকুয়েশন। ঠিক আছে, এখানে কার কার উপর ডিপেন্ডেন্সি হচ্ছে? ইলেকট্রোড পোটেনশিয়ালটা, টেম্পারেচারটার উপর আর কনসেন্ট্রেশনের উপর। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে এর পরের টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যদি তোমাদের এই ভিডিওতে কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে বা তোমাদের কোনো যদি কোয়েশ্চেন বা ডাউটস বা কোয়ারি থাকে, তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি সেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আমরা নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু টপিক নিয়ে আসছি। থ্যাংক ইউ।